বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, নানা ইস্যু তৈরি করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের মধ্যে ফাটল তৈরির পাশাপাশি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার। শুক্রবার বিকেলে রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। বলেন, সম্প্রতি কিছু কর্মকাণ্ডে সরকার ঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা তা নিয়ে জনগণের মধ্যে সংশয় তৈরি হয়েছে। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান। শুক্রবার বিকেলে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অডিটোরিয়ামে ইস্টার সানডে পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় করে বাংলাদেশ খ্রিস্টান ফোরাম। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার নানা ইস্যু তৈরি করে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য তৈরির চেষ্টা করছে। সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাতে দোসরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে, অপরদিকে অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম সেই দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। স্বাধীনতার পর বিএনপি ছাড়া অন্য কারো শাসন আমলে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি বলে মন্তব্য করেন তারেক রহমান। পলাতক যে স্বৈরাচার ছিল সেই দলের শাসনকালে আমরা লক্ষ্য করেছি অত্যন্ত দুঃখের সাথে দেশের জনগণ মুক্তিযুদ্ধের যে কাঙ্ক্ষিত যে তাদের আকাঙ্ক্ষা ছিল সেটির প্রতিফলন কিন্তু তাদের সময়গুলোতে দেখা যায়নি। বরং আমরা দেখেছি তারা নিজেদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতে বিভিন্ন সময় এই পলাতক স্বৈরাচার এবং তাদের দোসররা সংবিধান নামে দেশের সংবিধানকে প্রায় নিজেদের দলীয় সংবিধানে পরিণত করেছিল। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্ম নিয়ে সমাজে বিভাজন না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। কোন শক্তি যেন আমাদেরকে বিভক্ত করতে না পারে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের দলের যিনি প্রতিষ্ঠাতা, তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ বলে যে দর্শন দিয়েছেন, এই দর্শনে কিন্তু সমস্ত ধর্মের সমান অধিকার দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বলা হয়েছে ধর্মীয় মূল্যবোধকে শ্রদ্ধা নিবেদন করতে হবে। ভবিষ্যতে যাতে আর কোনো ষড়যন্ত্র দেশকে গণতান্ত্রিক পথ থেকে বিচ্যুত করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।